কান চলচ্চিত্র উৎসবে সদ্য দেখানো হয়েছে অরণ্যের দিনরাত্রি সিনেমাটি। আর সেখানে উপস্থিত ছিলেন আমাদের বর্ষিয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে সত্যজিৎ রায়ের প্রসঙ্গ এসে পড়ে। তো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর শর্মিলা ঠাকুরের থেকে কি কি তথ্য জানতে পারা যায় সেই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্গর সাথে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যানুযায়ী কান চলচ্চিত্র উৎসবে সদ্য দেখানো হয়েছে অরণ্যের দিনরাত্রি। শহুরে জীবন, ভিন্ন সামাজিক শ্রেণীকে সূক্ষ্মভাবে ছবিতে বুনেছিলেন সত্যজিৎ রায়। পলামুর জঙ্গলে 4 শহুরে যুবকের কয়েকদিনের জীবনযাপন উঠে এসেছিল এই ছবিতে। সেই সাদা কালো ছবির সাক্ষী থাকল আন্তর্জাতিক দর্শকও। ছবির প্রদর্শনের জন্য ফ্রান্সে পৌঁছে গিয়েছিলেন এই ছবির অন্যতম অভিনেত্রী শর্মিলা ঠাকুর। প্রদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এই বর্ষিয়ান অভিনেত্রী। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন শর্মিলা ঠাকুর। শুধু অভিনয় নয়, সত্যজিতের সাক্ষাৎকারও নিয়েছিলেন শর্মিলা ঠাকুর। এক সাক্ষাৎকারে সাংবাদিককে শর্মিলা বলেন, আপনি যেমন আমার সাক্ষাৎকার নিচ্ছেন ঠিক তেমনই আমিও সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়েছিলাম। সত্যজিৎ রায়কে কি প্রশ্ন করেছিলেন শর্মিলা ঠাকুর? শর্মিলা ঠাকুর সত্যজিৎ রায়কে প্রশ্ন করেছিলেন, নিজের পরিচালিত কোন ছবিগুলি আপনার সবচেয়ে পছন্দ? শর্মিলার এই প্রশ্নে সত্যজিৎ প্রথমেই জানিয়েছিলেন অপু সিরিজের পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার তার সবচেয়ে পছন্দের। তারপরেই তার পছন্দ অরণ্যের দিনরাত্রি। এ ছবির নাম উল্লেখ করেই সত্যজিৎ রায় বলেছিলেন, এই ছবিতে তো তুমি আছো। অরণ্যের দিনরাত্রির শুটিংয়ের স্মৃতিচারণও করেন শর্মিলা ঠাকুর। তিনি বলেন, আমরা ওকে মানিকদা বলে ডাকতাম। ওর হাতে লেখা চিত্রনাট্য থাকত। সংলাপ মুখস্থ করতে বলতেন না মানিকদা। একটি বিশেষ দৃশ্যের জন্য আগে থেকে কোনো রকম প্রস্তুতি নিতে নিষেধ করতেন সত্যজিৎ রায়। তিনি চাইতেন কিছু প্রতিক্রিয়া যেন অভিনেতাদের স্বতঃস্ফূর্তভাবে আসে। ছবিতে মেমোরি গেমের একটি দৃশ্য ছিল। সেই দৃশ্যের জন্য রবি ঘোষকে নিজের মতো করে সংলাপ বলতে ও প্রতিক্রিয়া দিতে বলেছিলেন সত্যজিৎ রায়। কিন্তু চরিত্রের কথা মাথায় রেখে সৌমিত্র চট্টোপাধ্যায়কে তেমনটা করতে দেননি সত্যজিৎ রায়, জানান শর্মিলা ঠাকুর। এই ছবিতে সমিত ভঞ্জ, সিমি গারেওয়াল, অপর্ণা সেন এবং কাবেরী বসুও অভিনয় করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল শর্মিলা ঠাকুরের থেকে পাওয়া সত্যজিৎ রায় সম্পর্কিত বেশ কিছু অজানা তথ্যাদি। আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।